মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা বীরেন্দ্র মহাবিদ্যালয়ে বাংলা বিভাগের উদ্যোগে ইন্টার্নশিপের মাধ্যমে লিগ্যাল সার্ভিস এবং ক্যারিয়ার কাউন্সেলিং নিয়ে আলোচনা হলো। ছাত্রছাত্রীরা ভীষণভাবে সমৃদ্ধ হয়েছে। উপস্থিত ছিলেন ঘোকসাডাঙ্গা থানা থেকে রাজীব ভগত এবং মন্ত্রী রায়। কলেজের উপাধ্যক্ষ জানান, ছাত্রছাত্রীদের শিক্ষার মান উৎকর্ষ করাই আমাদের একমাত্র কাজ। ইন্টার্নশিপের মাধ্যমে অনেক তথ্য জানা গেছে বলে জানিয়েছেন ছাত্রছাত্রীরা। যারা যেসব ছাত্রছাত্রীরা যেসব কথাগুলো শুনেছে বাংলা বিভাগের ইন্টার্নশিপে আমরা কেরিয়ার কাউন্সেলিং এবং লিগ্যাল সার্ভিস সম্পর্কে জানতে পেরেছি এবং নতুন দিশা দেখতে পেরেছি। রাজীব স্যার এবং মিনতি ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ এবং কলেজ কর্তৃপক্ষ, ভাইস প্রিন্সিপাল সহদেব রায় স্যারকেও অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতেও কি তোমরা চাও এরকম কর্মসূচি করা হোক? হ্যাঁ, আমরা চাই। তোমার নাম কোন বর্ষের ছাত্রী? ঋতু বর্মন, দ্বিতীয় বর্ষ। আজ ঘোকসাডাঙ্গা বীরেন্দ্র মহাবিদ্যালয়ে বাংলা বিভাগের পক্ষ থেকে একটা ইন্টার্নশিপের আয়োজন করা হয়েছিল, যার মূল টপিক ছিল লিগ্যাল সার্ভিস এরিয়া এবং ক্যারিয়ার কাউন্সেলিং। আমাদের যারা ইনভাইটি ছিল তারা পাশে আছেন, একজন রজত ভগত স্যার রয়েছেন, মান্টি ম্যাডাম রয়েছেন। তাদের যে সুন্দর আলোচনা, ক্যারিয়ার কাউন্সেলিং থেকে শুরু করে লিগ্যাল সার্ভিস থেকে শুরু করে যে আলোচনাগুলো করেছে, তাতে আমাদের এখানে যেসব ছাত্রছাত্রীগুলো রয়েছে তারা ভীষণভাবে সমৃদ্ধ লাভ করেছে। তারাও হয়তো জিনিসগুলো যেগুলো অনেক কিছু জানতে পারেনি সেই জিনিসগুলো জানতে পেরেছে এবং আগামীতে এই ধরনের প্রোগ্রামগুলো আরও বেশি করে হবে এবং তাতে আমাদের ঘোকসাডাঙ্গা বীরেন্দ্র মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে মান উৎকর্ষ হচ্ছে, আমাদের শিক্ষকেরাদের একটাই উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের যাতে শিক্ষার মান উৎকর্ষ করা যায়। এই উদ্দেশ্যেই যে ইন্টার্নশিপের মাধ্যমে আজ এই প্রোগ্রামটা করা হলো। আমাদেরকে অ্যাকচুয়ালি কলেজ থেকে ইনভিটেশন জানাইছিল কি এখানে একটা ক্যারিয়ার কাউন্সিলিং আর লিগ্যাল সার্ভিস দিয়ে কিছু ছেলেদেরকে, স্টুডেন্টদেরকে একটা প্রোগ্রাম অর্গানাইজ হয়েছে। তাই জন্য আমরা আসছিলাম ছেলেদেরকে কীভাবে ফিউচারে কীভাবে ক্যারিয়ার সেটেল করা যায় আর কীভাবে অ্যাকচুয়ালি লাইফে ক্রাইম থেকে কীভাবে বাঁচা যায় এই সবগুলো ডিসকাস করে ওদেরকে করানো। স্যার, পরবর্তীতেও কি ঘোকসাডাঙ্গা পিএসের পক্ষ থেকে এরকম কর্মসূচি করা হবে? হ্যাঁ, অবশ্যই। যদি এরকম আমাদের প্রিন্সিপাল স্যার যদি এরকম করে তো থানাতেও করা হবে আর কলেজেও করা হবে। আমাদেরকে অ্যাকচুয়ালি ফোন করলে আমি কি করে বুঝতে পারবো যে সে কে? তোমাদের মধ্যে